বিএনপিকে সার্ভ করতে চাই, বাট আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। অভিনেত্রী রোকায়া জাহান চমক মানেই নতুন চমক। হঠাৎই তার ভক্ত অনুরাগীদের চমক দেখাতে পছন্দ করেন তিনি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আবারও নতুন করে চমক দেখিয়েছেন এই অভিনেত্রী। তারেক রহমানের সাক্ষাতের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে। আমি একদম সংসদ সদস্য হতেই হবে এরকম কোনো বিষয় না, এবং আমার শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিনেত্রী চমক। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করে তিনি বলেছেন, উনি দেখতে খুবই সুন্দর। অভিনেত্রী চমক জানান, প্রধানমন্ত্রী তার মোবাইল নাম্বার রেখেছেন এবং বিএনপিকে সার্ভ করতে চান কিনা জানতে চেয়েছেন। এ সময় বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি। তার কাজের মাধ্যমে ও প্ল্যাটফর্ম নিয়ে নতুন পরিকল্পনা করছেন এবং চমক দেখানোর ইঙ্গিত দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ভক্তদের উদ্দেশ্যে রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী রোকায়া জাহান চমক। পোস্টে তিনি জানান, নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ, শীঘ্রই বিস্তারিত জানাবো, পাশে থেকেও দোয়া রেখো। জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী রোকায়া জাহান চমক। আওয়ামী লীগ সরকারের পতনের আগ থেকে তিনি রাজপথে ছাত্রদের সঙ্গে একযোগে ছিলেন। সে সময় চমক লিখেছেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলে যেটা ন্যায় সেটাকে ন্যায় বলবো, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন তারা 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজেরা মুরগির মতো প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন। আমরা বাঘের মতো একদিন বেঁচে থাকতে পারলে গর্বিত। আজাদ ফারুক, সময়ের আলো।